ইসলাম যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত সালাত বুঝে কোনো লাভ নেই, সিয়াম বুঝে কোনো লাভ নেই, হজ বুঝে লাভ নেই, যাকাত বুঝে লাভ নেই, দাওয়াত বুঝে লাভ নেই, তাবলীগ বুঝে লাভ নেই, দ্বীন কায়েম বুঝে লাভ নেই, কোনো কিছু বুঝে কোনো লাভ নেই যতক্ষণ না ইসলাম বুঝতে পারছেন। এদেশে তথাকথিত নামধারী মুসলিমরা ইসলামকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করছে, এদেশের ভূখণ্ড থেকে সীমান্ত থেকে ইসলামকে বের করে দেওয়ার চেষ্টা করছে, হুঙ্কার দিচ্ছে, ধমকি দিচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন
তারই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের জুমার খুতবার বিষয়বস্তু দুটি বিষয়ের সমন্বয়ে আজকের সংক্ষিপ্ত খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে আমরা ক্ষুদ্রতম একটি সৃষ্টি, ইনসান। অনেক সৃষ্টির মাঝে আমরা খুব ছোট, খুব ক্ষুদ্র এক সৃষ্টি, ইনসান। কিন্তু অসংখ্য সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের দিক থেকে এক শ্রেণীর ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমরা যেন সৃষ্টির সেরা হিসেবেই এই দুনিয়ায় বিচরণ করতে পারি এবং সৃষ্টির সেরা হিসেবেই আল্লাহর কাছে মকবুল হয়ে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার উদ্দেশ্যটুকুও জানিয়ে দিয়েছেন। তা হচ্ছে আল্লাহরই ইবাদত, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহরই ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে বসবাসকারী, বিচরণকারী
আরেকটি মাখলুককেও আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তারা হচ্ছে জিন্নাত। আল্লাহ বলছেন ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর জিন্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টির মূল উপাদান হচ্ছে আগুন, আর আমাদের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটি অত্যন্ত মশহুর এবং মারুফ আয়াত। এই আয়াত মোটামুটি ভাবে আমরা কম বেশি সবাই পড়ি এবং শুনি। এই আয়াতের উপরে মাঝে মাঝে আমাদের উলামাগণ আলোচনা করেন, খুতবা উপস্থাপন করেন। আজকে জুমার খুতবাও এই আয়াতের উপরে। একদিকে হচ্ছে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, জিন্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এবং এই আয়াতে কারিমার শেষ অংশে এসে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি, সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তারা যেন একমাত্র আমারই ইবাদত করে, একমাত্র আমারই ইবাদত করে। এই আয়াতের আলোকে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা তুলে ধরে বলছেন আল্লাহ যিনি সব কিছুর একক স্রষ্টা, হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ। যেহেতু তিনি একক স্রষ্টা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো স্রষ্টা নেই, অতএব তিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা। তিনি ভিন্ন যত কিছু ইবাদতের দাবি করে বা যত কিছুর ব্যাপারে ইবাদতের দাবি করা হয় সবগুলোই হচ্ছে অসত্য, ভ্রান্ত, মিথ্যা। হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ, তিনিই হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য সত্তা। তিনি ভিন্ন যত কিছু ইবাদতের দাবি করে বা যত কিছুর ব্যাপারে ইবাদতের দাবি করা হয় সবাই মিথ্যা, সবাই ভ্রান্ত, সবাই অযোগ্য, সবাই অযোগ্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতে কারিমার শেষ অংশ থেকেই জুমার বাকি খুতবাটুকু আমরা উপস্থাপন করছি। লিয়াবুদুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁরই ইবাদত করার জন্য, তাঁরই দাসত্ব করার জন্য, তাঁরই আনুগত্য করার জন্য। তাঁরই ইবাদত, তাঁরই দাসত্ব, তাঁরই আনুগত্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে যতগুলো মাকামে ইবাদত শব্দটিকে উল্লেখ করেছেন প্রত্যেকটা স্থানে ইবাদতের উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করা হয়। ইবাদত দ্বারা তিনি বলছেন যে আল্লাহর তাওহীদ উদ্দেশ্য। কোরআনুল কারীমে যেখানেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন সেই ইবাদত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা উদ্দেশ্য করেছেন তা হচ্ছে ইনসান এবং জিন্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ইনসান এবং জিন্নাত যাতে পৃথিবীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে
জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে তারা যেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম তিনি ইবাদতের পরিচয় বলছেন। ইবাদত বলা হয় প্রত্যেক ওই বস্তুকে, ওই বিষয়কে, ইবাদত বলা হয় প্রত্যেক ওই বিষয়কে যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ইবাদত বলা হয় প্রত্যেক ওই বিষয়কে যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, যা দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। মিনাল আকওয়ালি ওয়াল আফআলি, সেটা মৌখিক ইবাদত হোক অথবা শারীরিক ইবাদত হোক, যা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাকেই ইবাদত বলা হয়। এই দুই অর্থের চমৎকার এক মিল হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন, বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর তাওহীদের উপর নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত রাখবে। যখনই সে আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হবে, সরে যাবে, দূরে যাবে, সন্দেহ সংশয় পোষণ করবে, আল্লাহর তাওহীদের ব্যাপারে যখনই সে নমনীয়তা দেখাবে, আল্লাহর তাওহীদের ব্যাপারে যখনই সে ছাড় দিবে, তখনই তার থেকে আল্লাহর সন্তুষ্টি চলে যাবে, ভালোবাসা চলে যাবে, এবং সেও তাকে সৃষ্টি করার উদ্দেশ্য থেকে তার পদস্খলন ঘটবে। আল্লাহর তাওহীদ থেকে সে বের হয়ে যাবে, আল্লাহর ইবাদত থেকে সে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর ইবাদত থেকে সে বিচ্যুত হয়ে যাবে। যতই সালাত আদায় করো, যতই সিয়াম পালন করো, যতই হজ আদায় করো, যতই যাকাত প্রদান করো, যতই দান সাদাকা করো, যতই মসজিদ নির্মাণ করো, যতই মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা প্রতিষ্ঠা করো, যতই এতিম অনাথদের সহায়তা করো, যতই ইলম চর্চা করো, সে আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে যাবে, ইবাদত থেকে বের হয়ে যাবে, সে তার সৃষ্টির উদ্দেশ্যের ক্ষেত্রে তার পদস্খলন করবে। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তার বান্দার কুফরির উপরে কখনোই সন্তুষ্ট নন। কুফরি কার্যকলাপ করে, কুফরি মতবাদে বিশ্বাস করে, কুফরি মতবাদের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে, কুফরি মতবাদের উপরে পরিচালিত হয়ে, কুফরি মতবাদের আন্দোলন সংগ্রাম করে, কুফরি মতবাদের উপরে নিজের জীবনটাকে পরিচালিত করে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। অন্য কেউ সন্তুষ্ট হলে হতেও পারে, কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। কুফরি মতবাদে বিশ্বাস করে, কুফরি মতবাদের উপরে আন্দোলন সংগ্রাম করে, কুফরি মতবাদে অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি খরচ করে, কুফরি মতবাদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে, কুফরি মতবাদকে নিয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে, এর উপরে পরিচালিত হয়ে কোনোদিন আল্লাহকে খুশি করা যাবে না। অন্য কেউ খুশি হলে হতেও পারে। কে খুশি হবে? নেতা। নেতা যত কুফরিমূলক কার্যকলাপ করবেন, দলে পদ বাড়বে, দলের চেয়ার মজবুত হবে, সমাজে অবস্থান প্রতিষ্ঠিত হবে, সমাজে নাম যশ খ্যাতি বাড়বে, মানুষ সম্মান আর শ্রদ্ধা করবে, মানুষ আপনাকে স্যালুট করবে, চেয়ার এগিয়ে দিবে। কিন্তু আপনার রবকে আপনি খুশি করতে পারবেন না,
আপনার স্রষ্টাকে আপনি খুশি করতে পারবেন না, আপনার মালিককে আপনি খুশি করতে পারবেন না, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তাকে আপনি খুশি করতে পারবেন না। অন্য কেউ খুশি হলে হতেও পারে, আপনার মা খুশি হতে পারে, আপনার বাবা খুশি হতে পারে, আপনার সমাজ খুশি হতে পারে, আপনার ভাই ব্রাদার খুশি হতে পারে, আপনার সমাজপতিরা খুশি হতে পারে, অনেকেই খুশি হতে পারে, অনেককেই খুশি করতে পারেন, কিন্তু আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, বান্দার কোন কুফরি কার্যকলাপে, কুফরি আকীদা, কুফরি আমল, কুফরি চিন্তা, কুফরি চেতনা, কুফরি নীতি, কুফরি আদর্শ, কুফরি জীবনযাপনের গতি, কুফরি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন, কুফরি মতবাদের উপরে আন্দোলন সংগ্রাম, রক্ত ঝরানো, কুফরি মতবাদের উপরে জীবন বিলীন করা, ঘাম ঝরানো, অর্থ বিত্ত অথবা প্রভাব প্রতিপত্তিকে ব্যবহার করা, এ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না, কখনোই না, কোনো অবস্থাতেই না। তাহলে আল্লাহ কিসে খুশি হবেন? ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আল্লাহ তোমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পালন করে যখন বলতে পারবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আল্লাহ আজকে আমাকে দুনিয়ার এই জীবনে হেদায়েত দিয়েছেন। আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না, হেদায়েত পেতাম না, হেদায়েতের যোগ্য ছিলাম না, আল্লাহ দয়া করে আমাকে হেদায়েতের এই পথে এনে দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহ বলছেন এই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহকে খুশি করতে পারবে এ দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বিষয়বস্তু, অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এক বিষয়বস্তু, আল্লাহকে খুশি করতে পারা, আল্লাহকে খুশি করতে পারা। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার একটা উক্তি করেছেন। তিনি বলছেন আল্লাহর প্রত্যেক বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দাসত্ব করে, আনুগত্য করে, তাদের জন্য উচিত তারা মৃত্যু তারা যেন দুটি কাজকে না ছাড়ে, মৃত্যু যেন তারা দুটি কাজ বাস্তবায়ন করতে থাকে। একটি হচ্ছে জীবনে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছ থেকে প্রার্থনার হাতকে নামাবে না, ভিখারির এই হাত আল্লাহর সামনে পেতে রাখবে, কোনোদিন আল্লাহর থেকে মায়ুস হবে না, কোনোদিন আল্লাহর থেকে বিমুখ হবে না, ভিক্ষার এই ঝুলি আল্লাহর সামনে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত পেতেই রাখবে, চাইতেই থাকবে, প্রার্থনা করতেই থাকবে, আরাধনা করতেই থাকবে, আবেদন করতেই থাকবে, আল্লাহর কাছে চাইতেই থাকবে। এর থেকে কোনোদিন নিজেকে বিমুখ করবে না, আল্লাহর কাছে চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আর দুনিয়ার জীবনে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে হতে শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে আল্লাহ আপনি আমাকে ঈমান আর ইসলামের উপর অটল অবিচল রাখেন, এর পূর্ণতার উপরেই আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। এর চাইতে দামি চাওয়া আর কিছু হতে পারে না আল্লাহর একজন বান্দার জন্য। এর চাইতে দামি, এর চাইতে মর্যাদা, এর চাইতে সম্মানের আর কোনো চাওয়া হতে পারে না যে আল্লাহ ঈমান আর ইসলামের উপর অটল অবিচল রাখেন, আর ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে, এতে যাতে আমার কোনো খালাল না আসে, এতে যেন আমার কোনো পদচ্যুতি না আসে। তিনি দ্বিতীয় কথা বলছেন যে দ্বিতীয় যে কাজটি অবধারিত করে রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বান্দারা চেষ্টা করে যাবে, এই প্রচেষ্টা অব্যাহত রাখবে যে আমি যা করব তা আল্লাহকে খুশি করার জন্য করব, অন্য কাউকে খুশি করার জন্য করব না। জীবনের একটা ত্যাগ, জীবনের একটা মুহূর্ত, জীবনের এক ফোঁটা ঘাম, জীবনের এক পয়সা অর্থ আল্লাহর সন্তুষ্টির বাইরে ব্যবহার করব না। যদি একটা কদম ফেলি তো আল্লাহকে খুশি করার জন্য ফেলবো, একটা আলফাজ যদি উচ্চারণ করি আল্লাহকে খুশি করার জন্য করব, এক ফোঁটা ঘাম যদি ঝরাই তো আল্লাহকে খুশি করার জন্য ঝরাবো, যদি এক ফোঁটা রক্ত ঝরানোর প্রয়োজন হয় রক্ত ফোঁটাটুকু আল্লাহকে খুশি করার জন্য ঝরাবো।
যা বলবো, যা করব, যেই পথেই চলবো, সেটা আল্লাহকে খুশি করার জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহর সন্তুষ্টির বাইরে যেন কোনো কাজ না করি, কোনো কাজ না করি। সম্মানিত উপস্থিতি, এ দুটি কাজ থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। আমরা আমাদের সন্তানকে ভালোবাসতে গিয়ে এটা চিন্তা করি না যে ওকে এই ভালোবাসা যা আমি দিচ্ছি এর মাধ্যম দিয়ে আমি আল্লাহর ভালোবাসা পাবো কিনা। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে গিয়ে এটা চিন্তা করি না যে ওকে যেই মানের ভালোবাসা দিচ্ছি এই ভালোবাসা দিতে গিয়ে আমি আল্লাহর ভালোবাসা পাচ্ছি না হারাচ্ছি। এটা আমরা চিন্তা করি না। এই চিন্তা করার সময় আজও আসেনি। আর কবে আসবে? আর কবে আসবে? আর কবে আসবে? 3.5 পা চলে গিয়েছে কবরে, আধা পা বাকি আছে এই মাটির উপরে। কবে আর চিন্তার সময় আসবে? দাড়ি পেকে গিয়েছে, শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। কবে আর খুঁজবো কি দিয়ে আল্লাহকে খুশি করা যায়? কবে আর খুঁজবো কি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কবে আর খুঁজে খুঁজে দেখবো কি করলে পরে আল্লাহর ভালোবাসা পাবো? কবে আর দেখবো? কবে আর দেখবো? কবে আর দেখবো? এই সমাজ আমাকে এই সময় দিবে না। এই সমাজ আর এই সামাজিকতা আমাকে এই সময় দিবে না। এই চাকরি বাকরি, অর্থ বিত্ত, প্রভাব প্রতিপত্তি, এই সমাজ, এই সংসার আমাকে এই সুযোগ দিবেই না যে আমি আল্লাহর সন্তুষ্টি খুঁজবো, আল্লাহর ভালোবাসা খুঁজবো। ও আমাকে ব্যতিব্যস্ত করে রাখছে, আমাকে ওই সময় দিচ্ছে না, এই সুযোগও দিচ্ছে না। কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মনে রাখতে হবে, কেউ সময় সুযোগ দিবে না। আপনাকেই সময়টুকু বের করে নিতে হবে, আপনাকেই তালাশ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদতের প্রকার বলছেন। তিনি ইবাদতের প্রকার বলছেন। আমরা ইবাদত যদি জিজ্ঞেস করি, বলেন ভাই ইবাদত কয় প্রকার, ইবাদত কি কি? আমরা বলি সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, সত্য। দোয়া একটা ইবাদত, সত্য। বাইতুল্লাহ তওয়াফ একটা ইবাদত, অবশ্যই সত্য, অবশ্যই সত্য। কিন্তু তিনি চমৎকার এক ব্যাখ্যা, চমৎকার এক প্রকার ভেদ নিয়ে এসেছেন। তিনি বলছেন যে ইবাদত পাওয়ার যোগ্য সত্তা শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার আপনার দাসত্ব, আনুগত্য, ইবাদত শুধুমাত্র আল্লাহ পাবেন, আর কেউ পাবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই বলে তিনি বলছেন, অমিন আনওয়াইল ইবাদতি মিসলুল ইসলামি ওয়াল ঈমান ওয়াল ইহসান। ইবাদতের প্রকারের মধ্য হতে একটি প্রকার হচ্ছে ইসলাম, একটি প্রকার হচ্ছে ইসলাম। এদেশের মৌলবীরা, এদেশের উলামাগণ আপনাকে এ কথা বলবে না যে ইসলাম একটা ইবাদত, ইসলাম একটা ইবাদত, এটা বলবে না। আমরাও জেনে এসেছি ইসলামে অনেক ইবাদত আছে, কিন্তু ইসলাম নিজেই যে একটা ইবাদত এটা আমরা আজও জানি না। ইসলাম নিজেই একটা ইবাদত, ইসলাম নিজেই একটা ইবাদত। আপনি যখনই বলছেন আপনার দিন হচ্ছে ইসলাম, এ দিয়ে আপনি বুঝাচ্ছেন, জেনে বুঝান আর না জেনে বুঝান, যে ইসলাম নিজেই একটা ইবাদত। দ্বিতীয়ত তিনি বলছেন ওয়াল ঈমান, ঈমান নিজেই একটা ইবাদত, ঈমান নিজেই একটা ইবাদত। ওয়াল ইহসান, ইহসান নিজেই একটা ইবাদত, নিজেই একটা ইবাদত। আর এই তিনটি বিষয়ের সমন্বয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন আগন্তুক আসলেন, সাহাবীরা কেউ তাকে চিনতে পারছেন না। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন। ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন। আরো দুটি বিষয় প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। অতঃপর তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হাদা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল ছিলেন, ইনি যে আমার সাথে কথা বললেন তিনি জিবরিল ছিলেন। তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিখিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য এসেছিলেন। তিনি ছিলেন জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে ইবাদতের প্রকারের মধ্যে হতে এক প্রকার হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, মাল ইসলাম। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওম রমাদান ওয়াল হজ। ইসলাম হচ্ছে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়া। আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ কেউ নেই, ইবাদতের যোগ্য সত্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। ইবাদতের হকদার, যোগ্য হকদার, সত্যিকার হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া আর কেউ নেই। বাকি যারা আছে এরা সব ভ্রান্ত, এরা সব অসত্য, এদের মাঝে এই যোগ্যতা নেই যে এরা আল্লাহর ইবাদত নিবে। এই কথার সাক্ষ্য দেওয়া, ঘোষণা করতে থাকা আমরণ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্তা আর কেউ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনিই একমাত্র আদর্শ ব্যক্তিত্ব। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওম রমাদান, রমাদানের সিয়াম পালন করা, ওয়াল হজ, বাইতুল্লাহর হজ করতে যাওয়া। এ হচ্ছে ইসলাম। সামগ্রিকভাবে মুহাদ্দিসিনগণ, আহলে ইলমগণ ইসলামের চমৎকার এক পরিচয় দিয়েছেন। এই সামগ্রিক এই কথাটাকে চমৎকার এক পরিভাষা দিয়েছেন আহলে ইলমগণ। তা হচ্ছে ইসলাম কি? ইসলাম কি? আহলে ইলমগণ বলছেন, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম নিজেই একটা ইবাদত। আবারও বলছি, ইসলাম নিজেই একটা ইবাদত, স্বয়ং সম্পূর্ণ ইবাদত। ইসলাম নিজেই একটা ইবাদত। ইসলামকে যতক্ষণ পর্যন্ত আমরা না জানছি, যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝছি, যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের সাথে সদাচরণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দাসত্বে প্রবেশের দ্বার, আল্লাহর আনুগত্যে প্রবেশের দ্বার, আল্লাহর ইবাদতে প্রবেশের দ্বার হচ্ছে ইসলাম। আল্লাহর দাসত্বে প্রবেশের দরজা, আল্লাহর আনুগত্যে প্রবেশের দরজা, আল্লাহর ইবাদতে প্রবেশের দরজা হচ্ছে ইসলাম। ইসলাম যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত সালাত বুঝে কোনো লাভ নেই, সিয়াম বুঝে কোনো লাভ নেই, হজ বুঝে লাভ নেই, যাকাত বুঝে লাভ নেই, দাওয়াত বুঝে লাভ নেই, তাবলীগ বুঝে লাভ নেই, দ্বীন কায়েম বুঝে লাভ নেই, কোনো কিছু বুঝে কোনো লাভ নেই যতক্ষণ না ইসলাম বুঝতে পারছেন। আপনি কি মনে করেন এদেশের আপামর জনগণের সাথে আমাদের মতপার্থক্যতার মূল বিষয়বস্তু শুধু সালাতের পদ্ধতি? বিলকুল না, বিলকুল না। আপনি কি মনে করেন এদেশের মৌলবীদের সাথে আমাদের শুধুমাত্র ইবাদতের পথ পদ্ধতির ইখতিলাফ? বিলকুল না। ইসলাম নিয়ে ইখতিলাফ, ইসলামের মৌলিক বিষয়বস্তু নিয়ে ইখতিলাফ, ইসলামের মূল থিম নিয়ে ইখতিলাফ আমাদের সাথে, মূল থিম নিয়ে ইখতিলাফ আমাদের সাথে। মতানৈক্যের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম বোঝা,
ইসলাম চেনা, ইসলাম জানা, ইসলাম বোঝা এবং ইসলামের উপরে টিকে থাকা, ইসলামের উপরে টিকে থাকা। মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম। যতক্ষণ না আপনি ইসলামকে ইসলাম হিসাবে বুঝছেন, যতক্ষণ না ইসলামকে ইসলাম হিসাবে চিনছেন, যতক্ষণ না ইসলামকে ইসলাম হিসাবে মানছেন, ততক্ষণ পর্যন্ত জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং ওই ইবাদত দিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। দেখছেন না এদেশের ইসলামের অবস্থা? এদেশের ইসলামের অবস্থা দেখছেন না? দেখতে পাচ্ছেন না এদেশের ইসলামের অবস্থা? কি করুণ আর নিদারুণ অবস্থা, কি করুণ আর নিদারুণ অবস্থা, কি অবহেলিত অবস্থা এদেশে ইসলামের, কি করুণ অবস্থা এদেশে ইসলামের। মুসলিমদের হাতে এদেশে ইসলাম নির্যাতিত, মুসলিমদের হাতে এদেশে ইসলাম নিপীড়িত, মুসলিমদের হাতে এদেশের ইসলাম অগ্রহণযোগ্য একটা বিষয়। মুসলিমদের হাতে এদেশের ইসলাম অপদস্থ হচ্ছে, মুসলিমদের হাতে এদেশের ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের তথাকথিত নামধারী মুসলিমরা ইসলামকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করছে। এদেশের ভূখণ্ড থেকে, সীমান্ত থেকে ইসলামকে বের করে দেওয়ার চেষ্টা করছে, হুঙ্কার দিচ্ছে, ধুমকি দিচ্ছে। অমুসলিমদের বিষয়টা অনেক পরে, অনেক পরে অমুসলিমদের বিষয়। জি, বাস্তবতা, বাস্তবতা। ইসলাম নিজেই একটা ইবাদত, ঈমান নিজেই একটা ইবাদত, ইহসান নিজেই একটা ইবাদত। আর এই তিনের সমন্বয় হচ্ছে আমাদের দ্বীনি জীবন। এই তিনের সমন্বয় হচ্ছে আমাদের দ্বীনি জীবন। মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর ছিলেন। 13টা বছর সাহাবীরা জামাতে সালাত আদায় করতে পারেন নাই, বাইতুল্লাহর হজ করতে পারেন নাই, সেইভাবে করে তারা যাকাত দিতে পারেন নাই, অন্য কোনো ইবাদত তারা করতে পারেন নাই। তারা ইসলামের উপরে টিকে ছিলেন, ঈমানের উপরে তারা টিকে ছিলেন। বলেন তো দেখি, বিলালের উপরে যে অত্যাচার হচ্ছিল রফেদাইনের কারণে, পায়ে পা লাগানোর কারণে, জোরে আমিন বলার কারণে। আরে আল্লাহর বান্দা, রফেদাইন পায়ে পা মিলানো, হাতে হাত, বুকে বুক, কাঁধের সাথে কাঁধ মিলানো, জোরে আমিন বলা, এটা তো মুনাফিকরাও ইখতিলাফ করেনি। এদেশের মুহাদ্দিসরা কিভাবে করে? মুনাফিকরাও তো এর সাথে ইখতিলাফ করেনি। মদিনার মুনাফিকরাও রফেদাইন অস্বীকার করে নাই, আমিন অস্বীকার করে নাই, পায়ে পা মিলানো অস্বীকার করে নাই। আর এদেশের শাইখুল হাদিসরা অস্বীকার করে কিভাবে? মুফতি সাহেবরা অস্বীকার করে কিভাবে? তার মানে মুনাফিকরা যে ইসলাম বুঝেছিল, সেই ইসলামও এরা বুঝতে পারেনি, সেই ইসলামও এরা বুঝতে পারেনি। ইসলাম নিজেই একটা ইবাদত, নিজেই একটা ইবাদত। দীর্ঘ 13টা বছর সাহাবীরা যে ত্যাগ আর তিতিক্ষা দিয়েছেন, যে অত্যাচার আর নির্যাতন সহ্য করেছিলেন, সেটি ছিল ইসলামের জন্য, ঈমানের জন্য। কোনো ইবাদতই ছিল না। শুধু ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের পরিচয় ব্যবহার করে, ইসলাম জানতে পারার কারণে, ইসলাম বুঝতে পারার কারণে, ইসলাম কবুল করার কারণে তাদের উপরে এত অত্যাচার আর নির্যাতন হয়েছিল, এত জুলুম আর শোষণ হয়েছিল তাদের উপরে। শুধু ইসলামের পরিচয়, ইসলামের পরিচয় নেওয়ার কারণে, ইসলাম জানার কারণে, ইসলাম কবুল করার কারণে। তখনও এত ইবাদত ছিল না, তখনও এত ইবাদত ছিল না। ইসলাম নিজেই একটি ইবাদত, নিজেই একটি ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে চলে গেলেন মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে, তখন বদরের ময়দানে উভয় পক্ষ যুদ্ধের মুখামুখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সারি বিন্যাস করছেন। এমন সময় সেখানে একজন রাখাল মেষ শাবক, সে দেখলো যে এখানে দুই দল মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে এখানে এসে যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই মেষ শাবক রাখাল সে চলে আসলো, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলো। এসে বলছে, এখানে কি হয়েছে? তোমাদের বিষয়টা কি? এখানে কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে যুদ্ধ হবে। সে কেন যুদ্ধ হবে?
ওরা কি তোমাদের সম্পদ লুটপাট করে নিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ওরা তোমাদেরকে হত্যা করেছে? না। তাহলে কিসের যুদ্ধ? কেন যুদ্ধ? কিসের যুদ্ধ? কেন যুদ্ধ? তোমরা কারা আর ওরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই লোককে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরা হচ্ছে আমার সাথী সঙ্গী। আমরা এককভাবে এক আল্লাহর ইবাদতের স্বীকৃতি দানকারী, আমরা আল্লাহর ইবাদতকারী, আল্লাহর ওয়াহদানিয়ত বাস্তবায়নকারী আমরা। আর ওরা হচ্ছে মক্কা থেকে আগত মুশরিকিন, এরা আল্লাহর সাথে অংশীবাদে বিশ্বাসী। ওরা মুশরিক, ওরা আল্লাহর সাথে অংশীবাদে বিশ্বাসী। এই হচ্ছে আমাদের পরিচয়। তো কি নিয়ে যুদ্ধ? হচ্ছে আল্লাহর ইবাদত কেন্দ্রিক যুদ্ধ। আমরা এককভাবে এক আল্লাহর ইবাদতকারী, আর ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকারী, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকারী। এই রাখাল এরপরে প্রশ্ন করছেন, এই ইবাদতে এই যুদ্ধের ফলাফলটা কি? এই যুদ্ধের ফলাফলটা কি? তোমরা যে যুদ্ধে এসেছো, এই যুদ্ধের ফলাফলটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সাথে থেকে যুদ্ধ করবে, ও যদি মারা যায় তো ও যুদ্ধের মাধ্যম দিয়ে মারা যাওয়ার কারণে তো জান্নাতে প্রবেশ করবে। আর কেউ যদি ওদের পক্ষ হয়ে লড়াই করে মারা যায় তো ও জাহান্নামে প্রবেশ করবে। এই লোকটা আবার প্রশ্ন করলেন, জান্নাত কি ধনী লোকদের জন্য, না গরিবরাও জান্নাতে যেতে পারবে? আমার মতো রাখাল সেও কি জান্নাতে যেতে পারবে, নাকি নবাব শ্রেণীর মানুষের জন্য জান্নাত, ধনীদের জন্য জান্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আল্লাহর জান্নাত প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এককভাবে এক আল্লাহকে বিশ্বাস করে এবং তার আনুগত্যে, তার দাসত্বে, তার ইবাদতে জীবনযাপন করে, তার সবার জন্য জান্নাত। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমিও কি জান্নাতে যেতে পারবো? বলছেন, হ্যাঁ, তুমিও জান্নাতে যেতে পারবে, তুমিও জান্নাতে যেতে পারবে। তিনি বলছেন, আমি এখন আপনাদের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করতে চাই। আমার আনুষ্ঠানিকতা কি? কি করতে হবে? কি করতে হবে? আমার আনুষ্ঠানিকতা কি? আমিও লড়াই করে আপনাদের সাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, এবং আমিও জান্নাতে যেতে চাই। কিভাবে, কি করতে হবে, আনুষ্ঠানিকতা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে প্রথমেই সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য তোমাকে দিতে হবে। তিনি বলছেন, দিলাম না হলে সাক্ষ্য, আমি ছাগল টাগল গুলো কি করব? বলছে, এগুলোকে ছেড়ে দাও, ও বাড়িতে চলে যাবে। ছেড়ে দাও, ও বাড়িতে চলে যাবে, বাড়িতে চলে যাবে। তিনি ওগুলোকে হাঁকিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শাহাদা পাঠ করলেন। শাহাদা পাঠ করে যুদ্ধে অবতীর্ণ হলেন। যুদ্ধের প্রথম ধাপেই তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যুদ্ধে কে শাহাদাত বরণ করেছেন, কে আহত হয়েছেন, তাদের খোঁজ খবর নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার লাশ পড়ে আছে, সাহাবীরা তাকে চিনতে পারছেন না, সবেমাত্র ইসলাম কবুল করেছেন, এর আগে কখনো দেখেননি। সাহাবীরা এই লাশকে চিনতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন আর সাহাবীদেরকে সুসংবাদ দিলেন যে আমি দেখতে পাচ্ছি জান্নাত থেকে 70 জন হুর এসে তার লাশকে পাহারা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এ হচ্ছে ইসলাম। একে ইসলাম বলে। ইসলাম একে বলে ইসলাম, একে বলে ইসলাম। আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর কাছে আল্লাহর তাওহীদকে কবুল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, গায়রুল্লাহর কাছে নয়, দ্বিতীয় কোন সত্তার কাছে জীবনকে বিক্রি করে দেওয়া নয়, নীতি বিক্রি করা নয়, আদর্শ বিক্রি করা নয়, চিন্তা বিক্রি করা নয়, চেতনা বিক্রি করা নয়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বিক্রি করা নয়। বিক্রি করবো তো শুধু আল্লাহর কাছে। এবং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের থেকে তাদের জানকে, তাদের মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কত দয়া। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আবার আল্লাহরই দেওয়া জানটা আল্লাহ একটা বিনিময় দিয়ে আমাদের থেকে কিনে নিচ্ছেন। ইয়া আল্লাহ, মালিক আমাকে যা দিয়েছেন, মালিক সেটাতে এমনি নিয়ে নিতে পারতেন, এমনি নিচ্ছেন না তিনি একটা কিছু দিয়ে আমাদের জানকে নিচ্ছেন, একটা কিছু দিয়ে আমাদের মালকে নিচ্ছেন। সেই কিছুটা কি? সেই কিছুটা হচ্ছে জান্নাত। সেই কিছুটা হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মক্কাতে বসবাস করছেন। মদিনাতে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল সবে মাত্র। সামান্য কিছু মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় মক্কাতে দেখা করতে আসলেন। এসে দীর্ঘ সময় মিনার ওই মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করলেন। কথোপকথন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এখানে চলে আসেন, আপনি আমাদের এখানে চলে আসেন, চলে আসেন আমাদের এখানে, আমাদের মদিনাতে চলে আসেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনাকে চেনেনি, আপনাকে জানেনি, আপনাকে বোঝেনি। এরা আপনার মূল্যায়ন করতে পারছে না, এরা আপনার মূল্য নির্ধারণ করতে পারছে না। আপনি কি এরা মক্কার মানুষরা বোঝেনি, আমরা বুঝতে পেরেছি আপনি কি। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসেন। আজ এরকম মানুষের অনেক অভাব। আনসাররা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছিলেন, যেভাবে ডেকে নিয়ে গিয়েছিলেন, আজ আমাদের জন্য আমাদের এই জমিনে এরকম মানুষ এবং এরকম স্থানের অনেক অভাব, এরকম স্থানের অনেক অভাব। মাঝে মাঝে খুতবার জন্য বলে, মাঝে মাঝে শুধু দার্স তাদরিসের জন্য বলে, এরকম মানুষের অনেক অভাব। যে ভাই আমি আছি সাথে, আল্লাহর জন্য এগিয়ে যান, সব কিছু দিয়ে দেখব, কোথাও থেকে কিছু হতে দিব না। যদি কিছু ত্যাগ করার প্রয়োজন হয়, আগে আমার জানকে আমি ত্যাগ করব, আমার মালকে আমি ত্যাগ করব, তবুও আল্লাহর তাওহীদের পতাকা নিচু হতে দেব না। চলে আসেন আমাদের কাছে, চলে আসেন, আমরা থাকবো, আমরা দেখব, আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। এই বলার মানুষের অনেক অভাব। রগে বক্তব্য দিতে পারি, রক্ত উত্তাল করা বক্তব্য দিতে পারি, সমুদ্রকে উথলে তুলে দিতে পারি, কিন্তু ইসলামের সাহায্যের জন্য নিজেদের কোনো কিছুকেই ত্যাগ করতে পারি না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আজ কেন আমাদেরকে কেন নির্যাতিত হতে হয় মুসলিমদের হাতে? কেন? কাফেররা না নির্যাতন করবে, মুশরিকরা না নির্যাতন করবে, মুশরিকরা না নির্যাতন করবে, কাফেররা নির্যাতন করবে, মুসলিমরা কেন নির্যাতন করবে? কেন? মুসলিমদের কাছে কেন নিগৃহীত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসেন আমাদের কাছে, আমরা আপনাকে সব দিক থেকে সাপোর্ট দিব, সব দিক থেকে আপনার সাথে থাকবো, সব দিক থেকে আপনাকে সাপোর্ট দিব, চলে আসেন আমাদের কাছে, চলে আসেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি তখনও ইসলাম কবুল করেননি, মুসলিম হননি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। তাদের এই আবেদন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। তখন তার চাচা বলছিলেন, শোনো, আমাদের ভাতিজা আমাদের কাছে ভালো আছে, আমরা দেখে রাখতে পারছি, সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও আমাদের ভাতিজা আমাদের কাছে আছে। যদি আমাদের ভাতিজাকে তোমরা পরিপূর্ণভাবে হেফাজত করতে না পারো, পরিপূর্ণভাবে যদি তার সিকিউরিটি দিতে না পারো, তো আমার ভাতিজাকে তোমরা নিয়ে যেও না। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে আমরা আপনাকে হেফাজতের দায় দায়িত্ব এবং জিম্মাদারি নিচ্ছি। আমরা আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে আপনার হেফাজতের ওয়াদা করছি। তাদের এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত বাড়িয়ে দিয়ে বলছেন, অঙ্গীকার করো, বায়াত করো, অঙ্গীকার করো।
তারা হাত এগিয়ে দিয়ে এরপরে আবার হাত পিছিয়ে দিল। হাত এগিয়ে দিলেন অঙ্গীকার করার জন্য, এরপরে আবার হাত পিছিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হাত এগিয়ে দিয়ে আবার পিছিয়ে দিচ্ছ কেন? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান বাজি রেখে আপনার সাথে থাকবো, চলবো, ফিরবো, আপনাকে দেখবো, জান বাজি রেখে সবকিছুকে উৎসর্গ করে বিনিময় কি পাবো ইয়া রাসূলুল্লাহ? কি পাবো? ক্ষমতার ভাগাভাগি, মসনদ ভাগাভাগি, একটা চেয়ার, ব্যবসা বাণিজ্য, উপদেষ্টা পরিষদের কোন সদস্য, কি পাবো? দুনিয়াতে অনর্থক মানুষ কিছুই করে না। আমরা আপনার সাথে জান বাজি রেখে লড়বো, জান বাজি রেখে চলবো, সবকিছুই করবো, বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে, ভদ্রতার সাথে জবাব দিলেন যে আল্লাহর জান্নাত নিয়ে দিব, আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর থেকে আল্লাহর জান্নাত নিয়ে দিব, আল্লাহর থেকে আল্লাহর জান্নাত নিয়ে দিব, তোমরা জান্নাত পাবে, আর কিছু পাবে না, আর কিছু দিতে পারবো না, আর কিছুই দিতে পারবো না। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসেবে তোমাদেরকে আর কিচ্ছু দেওয়ার যোগ্যতা রাখি না। যদি তোমরা তোমাদের ওয়াদায় সত্যবাদী হয়ে থাকো, তো আল্লাহর থেকে আল্লাহর জান্নাত নিয়ে দিব, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তারা আনন্দের সাথে সমস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চুক্তি সফল হয়ে গিয়েছে, আমরা আর কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমাদের চুক্তি সফল, আমরা আর কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ। যদি সবকিছুর বিনিময়ে শুধুমাত্র জান্নাত পাই, বাস আমাদের চুক্তি সফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ওয়াদা করলেন, আমি আসছি। তারা চলে গেলেন। মাত্র কয়েকদিনের মাথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন। তখনও পর্যন্ত তারা ইবাদতের আর কিচ্ছু জেনেন নাই, আর কিচ্ছু জানেন নাই, আর কিচ্ছু বোঝেন নাই, আর কিচ্ছু বোঝেন নাই। এটা কি? আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে নয়। আর এই আত্মসমর্পণটা হবে আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে, আল্লাহর তাওহীদের সাথে। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, আল্লাহর আনুগত্যের চাদরে নিজের জীবনটাকে ঢেকে ফেলতে হবে, আল্লাহর আনুগত্যের চাদরে নিজের জীবনটাকে ঢেকে ফেলতে হবে। আল্লাহর আনুগত্যের চাদরে নিজের জীবনটাকে ঢেকে ফেলা, নিজের জীবনটাকে আল্লাহর আনুগত্যের চাদরে ঢেকে ফেলা। এই যে শীতের মৌসুম আসছে, আমরা একটা পোশাক দিয়ে নিজেদের পুরো শরীরটাকে ঢাকতে চেষ্টা করি, নাকও ঢেকে রাখি, হাতও ঢেকে রাখি, পাও ঢেকে রাখি, পুরো শরীরটাকে আমরা পোশাকের ভিতরে আবৃত করে রাখি, যাতে করে শীত আমাকে গ্রাস না করে, ঠান্ডা আমাকে স্পর্শ না করে। আল্লাহর আনুগত্যের এরকম পোশাক দিয়ে, চাদর দিয়ে নিজের জীবনটাকে ঢেকে ফেলা। অল বারাতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং শিরকের ধারক বাহকদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা করা, শিরক এবং শিরকের ধারকদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা করা। আদর্শিক সম্পর্ক, নৈতিক সম্পর্ক, ইতিকাদি সম্পর্ক, জীবন যাপনের গতির সম্পর্ক, চিন্তার সম্পর্ক, চেতনার সম্পর্ক, নীতির সম্পর্ক, আদর্শের সম্পর্ক ছিন্নের ঘোষণা করা। শিরক এবং শিরকের ধারক বাহকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করা, সম্পর্ক ছিন্নের ঘোষণা করা। সম্মানিত উপস্থিতি, ইসলামের এই ব্যাখ্যা থেকে আমাদের জীবন অনেক 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 দূরে। ইসলামের এই পরিচয় থেকে আমাদের জীবন অনেক 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 দূরে, অনেক দূরে, অনেক দূরে। শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করব কোথায়? মন্দির পাহারা দিয়ে ঘোষণা দিয়ে, মন্দির পাহারা দিয়ে ঘোষণা দিয়ে আমরাই পাহারা দিব। গায়রুল্লাহর ইবাদতকারীদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়, এই যে তোমার মাহবুদ, যাও তুমি নিরাপদে তোমার মাহবুদের ইবাদত করো, আমি তোমাকে পাহারা দিচ্ছি, কেউ কিচ্ছু বলতে পারবে না। রাস্তায় রাস্তায় ওদেরকে পানি দেওয়া, ওদেরকে খাদ্য দেওয়া, ওদের চিকিৎসা দেওয়া, যে তুমি নিরাপদে গায়রুল্লাহর ইবাদত করো, কোনো সমস্যা নেই, আমি মুসলিম, তোমাকে আমি পাহারা দিচ্ছি, তোমার কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তোমার ইসলাম, এই তোমার দিন।
শিরক এবং আহলে শিরকের থেকে যত ধরনের লেকচার আসছে, চিন্তা আসছে, চেতনা আসছে, নীতি আসছে, আদর্শ আসছে, শিরকি অবস্থার উপরে জীবন যাপনের যত পদ্ধতিগুলো ওরা উদ্ভাবন করছে, সবগুলো বাস্তবায়িত হচ্ছে মুসলিম দেশে, মুসলিম জনপদে, মুসলিম সমাজে, মুসলিমদের অবস্থানে, মুসলিমদের পরিবারগুলোতে শিরক এবং আহলে শিরকের চর্চা চলছে। আহলে শিরকের চর্চা চলছে। কোথায় ইসলাম? কোথায় ইসলাম? কোথায় ইসলাম? কোথায় আল্লাহর কাছে আত্মসমর্পণ? কোথায় আল্লাহর আনুগত্যের চাদরে নিজেকে ঢেকে ফেলা? কোথায়? কোথায় শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করা? কোথায়? 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 ইসলাম নিজেই একটি ইবাদত। ইসলাম নিজেই একটি ইবাদত। যতক্ষণ না ইসলাম চিনছি, যতক্ষণ না ইসলাম জানছি, যতক্ষণ না ইসলাম বুঝছি, যতক্ষণ না ইসলাম চর্চা করছি, ততক্ষণ পর্যন্ত জীবনের বাদবাকি যে ইবাদত গুলো আছে, কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর ইবাদতের প্রবেশের দ্বার হচ্ছে ইসলাম। ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে না বুঝে, ইসলামের মূল থিম না বুঝে, ইসলামের মূল বক্তব্য না জেনে, না বুঝে বাদবাকি সব ইবাদত এটি ব্যর্থ ইবাদত, এটি নিষ্ফল ইবাদত, এটি পণ্ড শ্রমে পরিণত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। তারা খুব কষ্ট ক্লেশ, অনেক কষ্ট দিয়ে তারা ইবাদত করে, তাদের ইবাদতগুলো তাদেরকে জাহান্নামের দিকে পরিচালিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন ওদের আমলগুলোকে আল্লাহ মিজানে উঠাবেন না, আল্লাহ উঠাবেন না, ওজনও দিবেন না। প্রথম ধাপেই অন্য সব বাদ হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে জেনে বুঝে তার দাসত্ব করার, আনুগত্য করার, ইবাদত করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وعلمائنا واجعلهم هداة مهتدين يا أرحم الراحمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.